বিসিএস সহ যে কোনো চাকরির পরীক্ষায় নেগেটিভ মার্কিং কমাতে হলে অনেক বেশি পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আমার যে চ্যানেলটি আছে এখানে আমি অসংখ্য ভিডিও দিয়েছি। এগুলো দেখলে কিন্তু আপনার 10 মিনিট সময় ব্যয় করে যদি আপনি একটি ভিডিও দেখেন, দেখা যায় যে 30 থেকে 50টি প্রশ্ন কিন্তু আপনার প্র্যাকটিস হয়ে যাবে। তো বিশেষ করে যখন আপনারা রেস্ট নিয়ে থাকেন সেই সময় কিন্তু মোবাইলটা ইউজ করেন। তো এই সময়টাই আপনি কিন্তু এই প্র্যাকটিসের কাজটি করে ফেলতে পারেন। তো আজকের ভিডিওতে আমরা কম্পিউটারের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন আছে মোডেম কি? মোডেম হলো একটি কনভার্সন টুল। এর ভিতরে একটি মডুলেটর এবং একটি ডিমডুলেটর ব্যবহার করা হয়েছে। মোডেম একই সাথে ইনপুট এবং আউটপুট উভয় ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। প্রত্যন্ত অঞ্চল হতে ইন্টারনেট ব্যবহারের জন্য কোনটি প্রয়োজন? প্রত্যন্ত অঞ্চলে যদি ইন্টারনেট ব্যবহার করতে হয় তাহলে আমাদের অবশ্যই মোডেম প্রয়োজন। এমপিইজি এক্সটেনশন দ্বারা কি নির্দেশ করা হয়? পরের প্রশ্ন, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর প্রতিষ্ঠাতা কে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর প্রতিষ্ঠাতা কে? এটা আপনাদের জন্য কুইজ। সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানাবেন। না পারলে আমি অবশ্যই উত্তরটি দিয়ে দিব। 80 নম্বর প্রশ্ন হচ্ছে সর্বপ্রথম বাংলা সার্চ ইঞ্জিনের নাম কি? সর্বপ্রথম বাংলা সার্চ ইঞ্জিনের নাম হলো পিপিলিকা। কি নাম? পিপিলিকা। আজকের ভিডিওর প্রত্যেকটা প্রশ্নই অনেক বেশি গুরুত্বপূর্ণ। যারা দেখবেন আশা করি উপকৃত হবেন। পরের প্রশ্ন আছে নিচের কোনটি মাইক্রোসফটের নতুন সার্চ ইঞ্জিন? মাইক্রোসফটের নতুন সার্চ ইঞ্জিন হলো বিং। বিং হলো মাইক্রোসফটের নতুন সার্চ ইঞ্জিন। কত সালে কে ইমেইল ঠিকানায় ব্যবহার করা শুরু হয়? এই প্রশ্নটা কিন্তু অনেকবার এসেছে চাকরি পরীক্ষায়। 1972 সালে ইমেইলের ঠিকানায় ব্যবহার করা হয়। টুইটার কি? টুইটার হচ্ছে একটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। টুইটার কি? একটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। পরের প্রশ্ন 84 নম্বর, অপটিক্যাল ফাইবার কেবলের তথ্য আদান প্রদানের মাধ্যম কোনটি? অপটিক্যাল ফাইবারে সাধারণত আলোর পালস ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, বাংলাদেশে নিচের কোন স্থানটি সাবমেরিন কেবলের ল্যান্ডিং স্টেশন? সাবমেরিন কেবলের ল্যান্ডিং স্টেশন হলো জিলংজা, কক্সবাজারের জিলংজা। এরপরে প্রশ্ন আছে ইন্টারন্যাশনাল রোয়ামিং শব্দটি যার সাথে সম্পৃক্ত? ইন্টারন্যাশনাল রোয়ামিং এই শব্দটি সম্পৃক্ত হলো মোবাইলের সাথে। পৃথিবীর প্রথম এবং একমাত্র কম্পিউটার জাদুঘর কোথায় অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। একমাত্র কম্পিউটার জাদুঘর আছে আটলান্টায়, যুক্তরাষ্ট্রের আটলান্টায়। এরপরের প্রশ্ন, ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিতে কি বলা হয়? উন্নত চিকিৎসা পদ্ধতিকে বলা হয়ে থাকে টেলিমেডিসিন। টাচ স্ক্রিন আবিষ্কৃত হয় কত সালে? টাচ স্ক্রিন আবিষ্কৃত হয় 1974 সালে। ইন্টারনেট অ্যাকাউন্ট গ্রহণকারীদেরকে কি বলে? এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওর প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বিসিএস এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, একই সাথে প্রাইমারির জন্য গুরুত্বপূর্ণ। ইন্টারনেট অ্যাকাউন্ট গ্রহণকারীদেরকে বলা হয় নেটিজেন। পরের প্রশ্ন, একটি যোগ করতে কম্পিউটারে 50 ন্যানোসেকেন্ড সময় লাগলে 2 সেকেন্ডে কতটি যোগ করা যায়? 2 সেকেন্ডে 4 কোটি যোগ করা যায়। কত কোটি? 4 কোটি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিপিইউ এর প্রাপ্ত তথ্য প্রক্রিয়াকরণের পর সিদ্ধান্ত নিয়ে ফলাফল কোথায় প্রদর্শন করে? ফলাফল প্রদর্শন করে থাকে আউটপুট ডিভাইসে। এরপরের প্রশ্ন আছে কোন কম্পিউটারকে পার্সোনাল কম্পিউটার বলা হয়ে থাকে? পার্সোনাল কম্পিউটার বলা হয় মাইক্রো কম্পিউটারকে। তাহলে আমরা যখন বলি যে আমার একটা পিসি আছে, পিসি কিন্তু পার্সোনাল কম্পিউটার, এই কম্পিউটারটা কিন্তু মাইক্রো কম্পিউটার। কিবোর্ডের শিফট কন্ট্রোল অল্টার এই কিগুলোকে কি বলা হয়ে থাকে? এগুলোকে বলা হয়ে থাকে
মডিফায়ার কি, তাই না? মডিফায়ার কি? আর ওই যে F1, F2, F3, F4 এগুলাকে বলা হয়ে থাকে ফাংশন কি। এফ থাকলে ওটা ফাংশন কি। কম্পিউটারে যে ডিস্কে সিস্টেম সফটওয়্যার থাকে সেই ডিস্কে কি বলা হয়ে থাকে? সেই ডিস্কে বলা হয়ে থাকে স্টার্ট আপ ডিস্ক। এই প্রশ্নটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওয়ার্ড প্রসেসিং এর জন্য ব্যবহৃত প্রোগ্রামকে কি বলে? ওয়ার্ড প্রসেসিং এর জন্য ব্যবহৃত যে প্রোগ্রাম সেটাকে বলা হয়ে থাকে প্যাকেজ সফটওয়্যার। আর অপারেটিং সিস্টেম কি? অপারেটিং সিস্টেম হচ্ছে কম্পিউটারে যে উইন্ডোজ দিয়ে যেটা দেওয়া হয়ে থাকে কম্পিউটার অন করার জন্য, সেটা হলো অপারেটিং সিস্টেম। আর সফটওয়্যার আমরা ব্যবহার করে থাকি বিভিন্ন কাজ করার জন্য। পরের প্রশ্ন, বাইনারি পদ্ধতিতে 0 এবং 1 কে কি বলা হয়? 0 এবং 1 এটাকে বলা হয়ে থাকে বিট। একটি কিবোর্ডে সর্বোচ্চ কতটি কি থাকে? একটি কিবোর্ডে সর্বোচ্চ 110টি কি থেকে থাকে। কয়টি? 110টি কি থাকে। এমএস ওয়ার্ড হাইপারলিংক ইনসার্ট করতে হলে কিবোর্ডের কোন কমান্ড শর্টকাট হিসেবে ব্যবহার করতে হয়? এই ধরনের প্রশ্নগুলো সাধারণত কিন্তু যারা প্র্যাকটিক্যাল ইউজ করে থাকে কম্পিউটার তারাই কিন্তু অ্যান্সার করতে পারে। তো আবার এই প্রশ্নগুলো কিন্তু সাধারণত বিশেষ করে কি বলে ব্যাংকের চাকরির পরীক্ষায় বেশি আসে। এটা হচ্ছে যে কন্ট্রোল প্লাস কে দিলে হাইপারলিংক ইনসার্ট হবে। আজকের সর্বশেষ প্রশ্ন, যে কোনো এমএস এক্সেল ফাইলের বর্ধিত নাম কোনটি? যে কোনো এমএস এক্সেল যে ফাইল এটার বর্ধিত নাম ডট এক্সএলএস বা ডট এক্স বা ডট এক্সএলএক্স এটা। তো বন্ধুরা, কে কোন জায়গা থেকে আজকের এই ভিডিওটি দেখেছেন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আর আমাদের একটি ফেসবুক পেজ আছে লুমিনাস জব কেয়ার এবং আহমেদ স্বর্গ নামে। এই পেজে সংযুক্ত হলে চাকরি সম্পর্কিত যে কোনো তথ্য কিন্তু আপনারা সহজে পেয়ে যেতে পারেন। আর এছাড়া প্র্যাকটিস করার জন্য আমাদের যে ইউটিউব চ্যানেল, এখানে অসংখ্য ভিডিও আছে। এই ভিডিওগুলো দেখলে আপনার বিশেষ করে পরীক্ষার আগে খুবই উপকৃত হবেন। সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।